প্রধানমন্ত্রী বরিশাল সফরের খবর আরও জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, ফ্যামিলি কার্ড এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলছিলাম, আর কি কর্মসূচি রয়েছে? যেহেতু আজই ফিরবেন ঢাকাতে প্রধানমন্ত্রী, জানাবেন আজকের খবরাখবর বিস্তারিত। সরকার প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মসূচি এখানে বরিশাল শহরের যে 30 গোডাউন এলাকা রয়েছে সেখানে যে খাল রয়েছে, খালের দুপাশে যে বৃক্ষরোপণের কর্মসূচি যেটা করেছিলেন গৌর নদীতে, সেটার পুনরাবৃত্তি হবে এখানে। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকে যেটি আয়োজন সেটি শেষ হয়েছে। স্থানীয় নেতাকর্মী এবং স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন ইতিমধ্যে এখানে এসেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে এসেছেন। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসবেন। ইতিমধ্যে দুটি স্থানে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তিনি। জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের যে বৈরী পরিস্থিতি সেটি সচেতনতায় বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন তার যে ভাবনার কথা, আগামী 1 বছরে প্রায় সারা দেশে 41 লাখ বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। বলেছেন যে দেশটা রক্ষা করার দায়িত্ব সবারই এবং সবাই মিলে দেশকে রক্ষা করতে হবে। তিনি উন্নত বিশ্বের উদাহরণ টেনেছেন, তারা কিভাবে তাদের দেশ এবং পরিবেশ রক্ষায় দেশের মানুষ কিভাবে ভূমিকা রাখে সেই বিষয়গুলোর তাগিদ দিয়েছেন তিনি। পরবর্তীতে তিনি আরেকটি ফ্যামিলি কার্ডের বিতরণ করার পর যে উপকারভোগী রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সেখানে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি তার পরিকল্পনার কথার পাশাপাশি বলেছেন বিএনপি সরকার সবসময় জনবান্ধব সরকার, জনগণের কথা চিন্তা করেই তার দেশ পরিচালনা করছেন তারা। এবং তিনি একটি কথা বলেছেন, সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে একসাথে বসবাস করতে পারে, ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে। সরকারের যে ভাবনা যে সবার আগে বাংলাদেশের যে স্লোগান সেটি যাতে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে সবার সমর্থন চেয়েছেন। বিশেষ করে নারীদের কথা তিনি বলেছেন। তিনি উদাহরণ টেনে বলেছেন নারীরা দেশে প্রায় অধিকাংশই নারী এবং তারা যাতে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেই জন্য তিনি অর্থনীতির বিষয়ে জোর দিয়েছেন এবং ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। সর্বোপরি এখানকার স্থানীয় মানুষ যে প্রত্যাশা করছেন দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর সফরে দক্ষিণাঞ্চলের মানুষের যে অবহেলিত বঞ্চনার যে শিকার এবং যে মেগা প্রকল্পগুলো এখনও বাকি আছে সেই প্রকল্পগুলোর কাজ অতি দ্রুতই শুরু হবে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী বরিশাল সফরের খবর জানছিলাম।